একটা গাছেও এক পিস আমও রাখেনি। রাতারাতি গজাদা সব আম পেড়ে শহরের পাইকারি বাজারে বিক্রি করে দিয়েছে গুলটে মামা। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। তবে আমরাও তো টুকটাক ভালোই আম ঝেড়ে খেয়েছি গুলটে মামা। পাঁচু ক্যালটাবুলাসের মতন কথা বলবি না বলে দিচ্ছে। আম আমি খাবই। কিভাবে গুলটে মামা? বাজারে আমের কেজি কত জানো? ওরে কেজি দরের বলদ ভেন্ডি, আমি কি পয়সা দিয়ে কিনে আম খাওয়ার কথা বলছি? তাহলে তোমাকে এখন আম কে এনে দেবে গুলটে মামা? জিনি ভূত? পাঁচু এই ঘটনটা কি ভূতের কথা বলছি রে? জিন জিন ইয়ে মানে জিনি ভূত গো। ওই যে আলাদিনের আশ্চর্য প্রদীপের গল্পটা আছে না, আলাদিন ওর আশ্চর্য প্রদীপটা ঘষতো আর প্রদীপ থেকে বিশাল বড় একটা জিন ভূত বের হতো। তারপর ওই জিন ভূতকে যা আদেশ করতো ভূতটা টাপ সে আদেশ পালন করতো। আমাকে এতদিন বলিসনি কেন আলাদিনের এই আশ্চর্য প্রদীপের কথা? আশ্চর্য! কেন বললে কি করতে তুমি? আলাদিনদার কাছ থেকে এই আমের সিজনে প্রদীপটা চেয়ে নিতুম। হ্যাঁ আমি এখন যাই। ওদিকে পিসিমা কেন জানি না আমাকে কি একটা খুঁজতে বলেছিল, দেখি গিয়ে আবার ওখানে থালা বাটি ঘষে কোনো নতুন ভূত বেরোয় কিনা। এই আমি গেলুম রে। যাক বাবা, ভাঙবে তবু মচকাবে না। সত্যি আলাদিনের মতো গুলটে মামা এক পিসি আছে। আশ্চর্য প্রদীপ! ইস, আমি যদি এমন একটা প্রদীপ পেতুম। ও গুলটে! আরে এই গুলটে, ঘুমিয়ে পড়লি নাকি? না, ওই জিনভু ইয়ে মানে পিসিমা, না গো তোমার কথাই ভাবছিলাম। এটা তোর পিসে মশাইয়ের বাবা ভুবন চরণের প্রদীপ ছিল রে। প্রায় 100 বছর হতে চললো। এতদিন ওই ট্রাঙ্কেই পড়েছিল। ভাবলাম এই প্রদীপ ঘরে রেখে আর কি হবে, এটা ওই সাধন বাবুর কাছে জমা রেখে দেখ যদি কিছু টাকা আনতে পারিস। খাঁটি পেতলের। 2-5 টাকা যা পাস তা দিয়ে তো দিন দুয়েকের বাজারটা হবে। 100 বছরের পুরনো প্রদীপ ঘষতে হবে পিসিমা, ঘষতে হবে। মুখ পোড়া, তোকে এটা ঘষতে দিইনি, বন্ধকি রেখে টাকা আনতে দিয়েছি। কাল সকালে এই কাজটুকু অন্তত করে আমাকে উদ্ধার করো। প্রদীপ, আজকেই ওই ঘসন্ত প্রদীপের কথা শুনলুম। আজকে প্রদীপ নিয়ে পিসিমা চলে এলো। প্রদীপে প্রদীপে মিলে যাচ্ছে। তাহলে কি আমাদের ভাগ্যের প্রদীপও ধপ করে জ্বলিয়া উঠিল? ঘষে একবার টেস্টিং করিতেই হইবে। যেখানেই প্রদীপ পাইবে ভাই, ঘষিয়া ঘষিয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো। ইয়াহু! কি হচ্ছে? এসব কি হচ্ছে? তুমি কে? প্রদীপের জিন ভূত। এই আমি কাকা নই, আমি গুলটে মামা। মামা হুকুম গুলটে কাকা। ও, তোমাদের ওই আরব ভাষায় মামাকে আঁকা বলে বুঝি? ও তা তুমি ওই সেই আলাদিনদার জিন ভূত? আলাদিনের ওই জিন মশাই আমার ঠাকুরদার দাদু ছিল। পূর্বপুরুষ? বাবা, বংশের পর বংশ জিনগিরি করছো। তা তোমার সাইজ এতটুকু কেন? জিনি ভূতটা নাকি বিশাল বড় হয়, ওই পাঁচুরা বলছিল। আমি যখন বড় হব তখন আমিও বিশাল হব। সে একদিকে ঠিকই আছে, বড় সাইজ হলে এই ঘরে কথা বলতে অসুবিধে হতো। তা জিনি ভূত ভাই, এবার কাজ শুরু করো দেখি। একটু কাজ করতে হবে যে বাবা। জিন দেখলেই খালি পকেটে কাজ করাতে ইচ্ছে করে না? মানে আমি না তোর আঁকা? আগে খাওয়া গেল কাকা। কি খাবার? ততদিন ওই প্রদীপে বন্দি ছিলাম, কিচ্ছু খাবার জোটেনি। আমি এখন খাবো, খাবার চাই
প্রদীপ থেকে উল্টো জিন বেরোলো নাকি? ওই খাবার আনবি নাকি? ঠিক আছে, আনছি বাবা, এক্ষুনি আনছি। এটা কি খাবার গো? পান্তা ভাত, পিসিমা সকালে খেত, খাঁটি বাঙালিয়ান। ভারী ভালো খেতে। যাকে এবার আমি হুকুম করি। ইয়াহু! এই মুহূর্তে আমার জন্য 4-5 পেটি আরবিয়ান ফজলি আম ले आओ। মাত্র এক বাটি পান্তা খাইয়ে আরবিয়ান ফজলিয়াম ইলে আর কি? হোয়াট? ফজলি আম নিয়ে আসবে নাকি আমি অন্য স্টেপ নেব? আকার সঙ্গে ইল্লেমে ছুটিয়ে দেবো একেবারে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ফজলি কেন, আমি খুজলি আমও এনে দেবো। তবে আমাকে দিয়ে যায় কিছু আর নাও না কেন, পার কাজ 10,000 দিনার দিতে হবে। আমি ফ্রিতে সার্ভিস দিই না। হোয়াট ডিনার? আরবিয়ান টাকা। কিছু জানে না, আবার জিন দেখেছে। কি আমাকে টাকা দিতে হবে? মানে আমাকে? আকাকে টাকা? আকার থেকে তুই টাকা চাইছিস হতভাগা? হ্যাঁ টাকা, টাকা ছাড়া এ বাজারে কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না, জানা না? তুই দেখছি জিনকুলের ভেরি ব্যাড টাইপের কলঙ্ক। দরকার নেই আমার তোর মতো জিনের। আয় ঢুক, ঢুক কর যাও, अंदर में ঢুক কর যাও। এদিকে দেখবে না দেখবে না দেখবে না, 100 বছর পর প্রদীপ থেকে বের হয়েছি, এত সহজে আমি দেখছি না, বুঝলে কাকা? এই জিন পালালো, পালিয়ে গেল পাঁচু, পাঁচু জিন পালিয়ে গেল। ঘটনা লজ্জা লাগে না তোর? জিন সম্পর্কে ভুলভাল জানিস? তোদের কথা শুনে আমি যে কেন খামোকা প্রদীপটা ঘষতে গেলাম। আরে নন্দ ভন্ড গুলটে বাবুর দল যে, তা এত রাত্রিরে এদিকে কোথায়? আমি তো দোকান বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাচ্ছি। আমরা জিনি ভূত খুঁজছি গো নরদা। কি ভূত? মিনি ভূত? বাপরি বাপ, ভূতেরও আবার বিগ সাইজ মিনি সাইজ বেড়ে গেছে নাকি? জিনি ভূত, মিনি না জিনি, গুলটে মামা ডেকে এনেছে। হ্যাঁ, গুলটে বাবু জিনি ভূত ডেকে এনেছে? রতনে দেখতেছি সত্যি রতন সেনে, হরি বল। নরা! ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নরদা, তুমি এখন বাড়ি যাও তো, বাড়ি যাও। ঠিক আছে চল, পরে আমি তোকে দেখছি নরা। রতন, তোদের বাড়ির এই পেছনটায় কিন্তু থাকতে পারে মনে হচ্ছে। হতচ্ছাড়াটাকে একবার ধরে ফেলি, বলে কিনা কাজ করাতে গেলে টাকা লাগবে। এই যে, কে কে কে? এই যে আমি এই যে আমি ওই দেখ পাঁচু। জিনি ভূত পেয়ারাও খায়? এই তুই নামবে? নামবো না। গুলটে মামা, তোমার ভূত আমার পেয়ারা খাচ্ছে, তুমি দাম দেবে কিন্তু। পাঁচু, এই বিপদে ঘটনটা পেয়ারা বেচতে চাইছে। রতন, এখন এসব কথা বলা বন্ধ কর। আয় নামবি? নাম। কি ইডিয়েস্টিক ভূত রে ভাইটু। পাঁচু কিছু একটা কর। রতন, গাছের পেয়ারা বাঁচাতে গেলে আগে দড়ি আন। আনছি। এখানে ভালো খেজুর কোথায় পাওয়া যায় রে? দেখ আবার তুই তো গাড়ি করছে। গোবিন্দ গুছাইতের বাড়ি, ওখানে খেজুরের রসে ভেজাল মিশিয়ে ভেজাল গুড় তৈরি হয়। ও মা, আমি যাই তাহলে। ইস, দিলি তো কেশ চৌপাট করে। উল্টো মামা, এক্ষুনি ঝোলা গোবিন্দের গোডাউনে চলো। এই যে দড়ি। পাখি হাওয়া, ওরে চল চল তাড়াতাড়ি। কি মিষ্টি! আরো খাই, আরো খাই, 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 আরো খাই, খাও।
রস হচ্ছে। জীবনে খেয়েছে নাকি কখনো? একি ওই দেখ ও ওইভাবে ঘুরছে কেন? ঝোলা গোবিন্দের ভেজাল গুড় খেয়ে ভূতের মাথা ঘুরে গেছে। এই সুযোগ ছোড় দড়ি। তোর এত বড় সাহস, গতনদের গাছের পেয়ারা চুরি করিস? বললাম তো 100 বছর আমি কিছুই খাইনি। তাই বলে তুই আমাকে এরকম তুই তুকারি করে মান সম্মান ডোবাবি? হুকুম আকা। আবার চালাকি করছে। আমি হুকুম করি আর তুমি দড়ি খুলে পালাও। তুমি জানো না তুমি কার পাল্লায় পড়েছো? এবার বুঝবে মজা। একি এই কে কে আপনি? হু আপনি?